হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি ঈশ্বরের কৃপায়। তো তোমাদের সাথে অনেক দিন ধরে আমার কোনো রকম পুজোর মিনি ব্লগ শেয়ার করি নাই, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর এক মাস তো আমরা বাড়িতে কেউ পুজো দিইনি, কারণ ছোট্ট একটা পুজোশোনা হওয়ার কারণে এক মাস আর কি পালন হয়, তো সেই কারণেই পুজো দেওয়া হয়নি। তো আমি আমার বর গতকালকে গঙ্গা স্নান করে আসার পর মাকে বলেছিলাম আমি পুজো দেব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ঠাকুরঘরে। ও মা গিয়ে দেখি প্রচণ্ড সব জায়গা ধুলো বসেছে, সব পরিষ্কার করে আমি মুছে গঙ্গা জল দিয়ে সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম। আর কিছু দীঘা থেকে জিনিস এনেছিলাম সেগুলোকেও ধুয়ে নিলাম। একটা বেশ জল শঙ্খ এনেছিলাম, আরও অনেক কিছু এনেছি, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। তারপরই চন্দন বেটে নিলাম আর গোপাল সোনাকে টিপ পরিয়ে চন্দন দিয়ে দিলাম চরণে। তারপরে মহাদেবকে প্রথম জল ঢেলে ঘি মধু দিয়ে আমি স্নান করিয়ে বসে দিয়েছি। তারপরে এই যে লক্ষ্মী ঠাকুরকে একটু নতুন সিঁদুর কৌটো খুললাম, তো তাই মাকে একটু পরিয়ে দিলাম। আর ওই যে সিঁদুর কৌটো কিনে এনেছিলাম, ওর মধ্যে সিঁদুর ভরে রেখে দিলাম। তারপরেই ধূপ আর প্রদীপটা জেনে নিলাম, কারণ এখন তো কার্তিক মাস, দামোদর মাস, কারণ এই সময় যদি ঘিয়ের প্রদীপ জ্বালা হয় খুবই শুভ। অনেকে করে থাকে, অনেকে জানে না। তো তারপরে সমস্ত দেবতাদেরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে আমি প্রণাম করে নিলাম। এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই